ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি, যেটা রুটি, পরোটা কিংবা তন্দুরি রুটির সাথে, লাচ্ছা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। দুর্দান্ত স্বাদের চিকেন চাপের একটি রেসিপি। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চিকেন চাপ তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন। একটা বড় মিক্সিং বোলে প্রথমে চিকেনটা নিয়ে নেব। চিকেনটার রেগুলার চাপ তৈরি করার জন্য, মানে চাপ যেরকম সাইজের তৈরি হয়ে থাকে, একটু বড় সাইজের চিকেনের পিসগুলো হয়ে থাকে, তার থেকে অপেক্ষাকৃত একটু ছোট করে চিকেনটাকে আমি কাটিয়েছি। আমার এখানতে 500 গ্রাম মাংসতে 5 পিস মিডিয়াম সাইজের চিকেনের পিস তৈরি হয়েছে। চাইলে এর থেকে একটু বড় সাইজের চিকেনের পিস দিয়েও রেসিপিটা অনায়াসে তৈরি করতে পারেন। প্রথমেই চিকেনের গাগুলোতে অল্প একটু করে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে করে মশলাপাতি চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এবার চিকেনটাকে এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ, 8 থেকে 10টা গোটা কাজু বাদাম। এবার সমস্ত শুকনো উপকরণগুলিকে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে নেব। শুকনো অবস্থায় পোস্ত, কাজু বাদাম এগুলো একবার গ্রাইন্ড করে পরে জলটা যোগ করলে মিক্সির মশলাটা খুব স্মুথ তৈরি হয়, আর মশলাটা বাটতেও অনেকটা কম সময় লাগে। আমি সাধারণত এইভাবেই করে থাকি, তবে আপনারা যেভাবে অভ্যস্ত সেইভাবেই করে নেবেন। এবার তাতে দিলাম কয়েক কোয়া, মানে 8 থেকে 10 কোয়ার মতো রসুনের কোয়া। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু কেটে দিয়েছি। নিয়েছি 1 ইঞ্চির মতন আদা, আর তার সাথে নিয়েছি অল্প একটু, মানে দুটো কাঁচা লঙ্কা। নিয়েছি 3 টেবিল চামচ টক দই। এবারে সমস্ত উপকরণগুলিকে জল যোগ না করে একবার গ্রাইন্ড করে নেব। যেহেতু দই আর পেঁয়াজের মধ্য থেকে অনেকটা জল বেরোবে, তাইতেই একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়েছে, ঠিক যেরকম ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। এবার চিকেনটাকে নিয়ে ফিরে এলাম। চিকেনের মধ্যে প্রথমেই এই মিক্সিতে যে মশলাটা তৈরি করলাম, সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। আমি আলাদা করে আর জল যোগ করিনি, শুধুমাত্র মিক্সির বাটিটা ধুয়ে যেটুকু জল দিতে হয় সেটুকুই জল এক্ষেত্রে আমি রান্নাটাই যোগ করেছি। গুঁড়ো মশলার মধ্যে দিলাম ছোট চা চামচের 1.5 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এক্ষেত্রে ছোট চা চামচের 1.5 চামচের মতো দিয়েছি। দিলাম 1 চামচের মতো, মানে ছোট চা চামচেরই 1 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে কোনোভাবেই স্কিপ করবেন না, এটা একটা অসম্ভব সুন্দর চাপে গন্ধ অ্যাড করে এবং টেস্টটাও বাড়ায়। দিলাম ছোট চা চামচের 1 চামচ গোলাপ জল, আর ছোট চা চামচেরই 1 চামচ দিলাম কেওড়া জল। ছোট চামচের 1 চামচ দিলাম বিরিয়ানি মশলা, ছোট চামচের 1 চামচ দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা মশলা, সেটাই আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে চিকেনের সাহায্যে ম্যারিনেট করে নিতে হবে। চিকেন চাপ রান্না একটা খুবই সহজ রেসিপি, রান্না করতে বিশেষ সময় লাগে না, তবে ম্যারিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার ছোট জায়গাটাতে একটু মাখাতে অসুবিধা হচ্ছিল বলে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর যে সমস্ত চিড়ে রাখা অংশগুলো, মানে চিকেনের চিড়ে রাখা অংশগুলোর মধ্যে ভালো করে মশলাটাকে ঢুকিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এই পর্যায়ে বলে নিই, ম্যারিনেট করার পর আমার মনে হয়েছে দুটো উপকরণ আমি ভুলে গিয়েছি, তাই তারপর দিয়েছি। আপনারা আগেতেই এটা ব্যবহার করবেন, মানে ম্যারিনেট করার মধ্যেই এই মশলাটা দিয়ে দেবেন। এতে দিলাম 2 টেবিল চামচের মতন ছাতু, আর দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা যোগ করলে চিকেনটা ভীষণ সফট তৈরি হয়, আর ছাতু একটা মশলার ঘনত্ব বাড়ায়। এবারে সমস্ত উপকরণগুলিকে ম্যারিনেট করে নিয়ে ফ্রিজেতে আমি 8 থেকে 10 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। চাইলে হাতে কম সময় থাকলে 2 থেকে 3 ঘন্টাও রেখে রান্নাটা করা যায়, তবে যতক্ষণ ফ্রিজে, মানে ম্যারিনেশনের সময়টা যত বেশি পাওয়া যাবে, তাতে করে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। এবার ফিরে এলাম রান্নাতে। তার জন্য কড়া বসিয়েছি। কড়াতে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, আর দিয়েছি ছোট চা চামচেরই 2 চামচ ঘি। এই অল্প তেল আর ঘিয়ের মিশ্রণেতেই আমি রান্নাটা করব, অতিরিক্ত আর তেল কিন্তু যোগ করব না। প্রথম পর্যায়ে তেলটা ভালো করে গরম হলে চিকেনের পিসগুলো
মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঝেড়ে নিয়ে মানে শুধুমাত্র চিকেনের পিসগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। এখন আমি গ্রেভির জন্য অতিরিক্ত মশলাটা আর ব্যবহার করছি না, চিকেনটাকে শুধুমাত্র তুলে রান্না করছি। এই পর্যায়ে প্রথমে 2 থেকে 3 মিনিট সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে একটু রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামেই রেখে রান্নাটা করছি। আর মিনিট 2-3 ছাড়া ছাড়া চিকেনের পিসগুলোকে এপিট ওপিট করে ভাজতে থাকবো। চিকেন চাপ রান্নার প্রসেসই হলো এটা। স্লো কুকিং প্রসেসে রান্নাটা হবে, মানে ধীরে ধিমে আঁচে রান্নাটা যত হবে তত রান্নাটা খেতে বেশি ভালো হবে। এখন আমি মিনিট 3 পরে দেখাচ্ছি, চিকেন থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে আর চিকেনটাও বেশ নরম হতে শুরু করেছে। আবারও একবার চিকেনটাকে এপিট ওপিট করে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এক পিট করে যখন উল্টাচ্ছি তখন চিকেনের কালারটা ক্রমশ চেঞ্জ হতে থাকছে। এবার আরও মিনিট 5 পরে দেখাচ্ছি। এখন দেখলে বুঝতে পারবেন আগের থেকে মশলাটা থেকে অনেকখানি তেল ছেড়ে এসেছে আর চিকেনটাও আগের থেকে বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে চিকেনের জন্য মানে আগে চিকেন ম্যারিনেট করে রাখার অতিরিক্ত মশলাটা আমি এবার যোগ করে দিলাম। প্রথম পর্যায়ে মশলাটা যোগ করলে চিকেনটা রান্না হতে একটু অসুবিধে হতে পারে, তাই প্রথমে মশলাটা ছাড়াই চিকেনটাকে একটু রান্না করে নিয়ে তারপর মশলাটা যোগ করবেন। তাতে করে গ্রেভির পরিমাণটাও ঠিকঠাক থাকবে আর চিকেনটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে। এবার সমস্ত মশলাপাতিটা ভালো করে চিকেনের সাথে একবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সমগ্র পর্যায়েতেই আমি লো টু মিডিয়াম আঁচেই রান্না করেছি। এখন 5 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে এসেছে, মশলাটা এবং মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিলাম ঈষদুষ্ণ হাফ কাপের মতন গরম দুধ আর সেই গরম দুধে গুলিয়ে রেখেছিলাম অল্প একটু কেশরি রং। কেশরি রং বা জাফরানি রং দুধে গুলে দিলে চাপের রং খুব সুন্দর আসে, তাই এটা অবশ্যই দেবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। আরও মিনিট 5 পর দেখিয়ে দিচ্ছি আমাদের চিকেন চাপ অলমোস্ট রেডি। এবার পরোটা বা তন্দুরি রুটির সাথে পরিবেশন করলেই হবে। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।